প্লিজ আমাকে আরেকটা সুযোগ দেন, আমার ভালোবাসাটা প্রমাণের সুযোগ দেন আপনি। শুক্রবার দিন বলি খেলা, রুস্তমরে হারায় দেখান, তাইলে আমি আপনারে বিয়ে করব। বলেন রাজি? রাজি না, জি না, আমি রাজি না। বলি খেলায় আপনি হারেন, বেশি কিছু করতে হবে না। আমি জাস্ট আপনার জন্য একটা চিরকুট লিখে নিয়ে আসবো। ওই চিরকুটে কি লেখা থাকবে? আর যাই থাক, আপনার জন্য সুখকর কিছু থাকবে। মা, আমি নার্গিসের অনেক ভালোবাসি, কালকে আমার বলি খেলা অংশগ্রহণ করতে দিব। তুই যদি কাল ভাই বলি খেলার মাঠও যাস, ফিরে আয়া তোর মালে আর কেমন যেতে পাইতে না। আমি একটা কাপুরুষ, তুই একটা কি কস? কালকে যদি আমি বলি খেলাত না যাই তাহলে হাজার হাজার মানুষের সামনে আমার এমনি কান ধরে এই কথাটাই কইতে হইব। এটা কি দেখছেন? চিরকুট। আর ওইটা কি দেখছেন? ওইটা যদি জিততে না পারেন তাইলে কিন্তু এই চিরকুটটাই শত শত জনগণ এখানে দাঁড়ায় আছে সবার সামনে কইরা শোনাই তো। আপাতত আমার কাছে থাকো, হারলে পরে দিন। বাবা বলুন কবুল। কবুল না বলে আপনি হুন্ডার হরন চাপতেছেন, আমি বুঝতে পারছি। কি হইতেছে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। আপনার মেয়ের বিয়ে হবে এই বাইকের সাথে, কারণ আপনার মেয়ে তো আমার বিয়ে করতেছে না, বিয়ে করতেছে বলি খেলায় যে এই বাইকটা জিতছে সেই বাইকের মালিকের সাথে। এতগুলা মানুষের সামনে আমার আব্বার আর আমাকে শুরু করেন না। আপনি না লড়াই করছেন, বাইক জিতছেন, আমারে পাওয়ার লেগা। আমি তো তোমার পাওয়ার জন্য লড়াই করি নাই। একটা পর্যায়ে আইসা আমি আশাই ছেড়ে দিছিলাম তোমার পাওয়া। তুমি যখন আমার পরাজয় দেখার জন্য উদ্গ্রীব ছিলা, তখন তিনি আমার জয় দেখার জন্য আল্লাহর কাছে দুই হাত তুলে আত্মনাদ করতেছিল। আমি শুধুমাত্র তার জন্য লড়ছি। আমার মা, আমার বয়স যখন 3 বছর, আমার খুব টাইফয়েড হলো। অনেকেই কইলো যে আমি আর বাঁচবো না, এমনকি প্রায় ডাক্তারও আশা ছেড়ে দিছিল। কিন্তু আশা ছাড়ে নাই আমার মা। একটা মা হইলে এক একটা ডাক্তার, এক একটা শিক্ষক, এক একটা ইঞ্জিনিয়ার, এক একটা আয়া বয়া হিসাবে তারা বিভিন্ন সময় অবতীর্ণ হয়। এক একজন মা এক একজন জাদুকর। জাদুকর যেমনি সকল অসম্ভবকে সম্ভব করে তোলে, একজন মাও তার সন্তানের ভালোর জন্য সকল অসম্ভবকে সম্ভব করে তোলে। এক একজন মা মনোবিজ্ঞানী, সন্তানের মনে কি চলতেছে সবার আগে জানতে পারে ওই মা। কিন্তু আমাকে যৌবনে যখন প্রেম আসে, আমরা অনেকেই ভুলা যাই সেই আজন্মের ভালোবাসার মানুষটার কথা। 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারা জীবন হৃদয়ে রাখা সেই মানুষটির কথা আমরা নিমিশেই ভুলা যাই। মতো মায়াগোর সাথে মাগো পার্থক্য কোথায় জান? মাগো দৃষ্টিতে একটা সন্তান যত অথর্ব হোক, যত অশিক্ষিত হোক, যত মূর্খ হোক, যত কুৎসিত হোক, তার সন্তানই তার দৃষ্টিতে শ্রেষ্ঠ সন্তান। আর তোমরা চাও পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হোক জীবন সঙ্গী। ওই দিনের খেলায় যদি আমি হাইরা যাইতাম, শুধু এই হাতটা আমার একার হইতো না, একজন প্রেমিকেরও হইতো না, আর হইতো একটা মায়ের চোখের পানি। আমার মা আমার বাইচা থাকার দ্বিতীয় অক্সিজেন। আমার মায়ের শাড়ির আসল আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ রুমাল।